আচ্ছা, এই সার্ভেটা নেওয়া যাক। হোম অ্যান্ড ফ্যামিলি। Thank you for taking the time to participate in our survey. Your responses will be kept completely confidential and will only be reviewed in aggregate. To optimize the survey experience, we recommend adjusting your screen resolution to 100%. ঠিক আছে, দেখি কি বলে। In this survey, we would like to ask some questions that may be perceived as sensitive, such as gender identity. Providing information in response to these questions is entirely voluntary, and you may withdraw your consent at any time. The answers that you provide will be used only for market research analysis purpose. Do you consent to the মানে এটা ওদের রুলস অ্যান্ড রেগুলেশন। তো ডু ইউ কনসেন্ট টু দ্য কালেকশন অফ দিস ইনফরমেশন। এখানে আর কি মূলত বলছে যে ওদের সার্ভেতে আর কি কিছু আমার ক্লাসিফিকেশন পারপাসের কিছু কোয়েশ্চেন, যেমন আমার জেন্ডার, আমার বয়স, আমার ফ্যামিলিতে কতজন লোক আছে, কোথায় থাকি কি নাকি আমার পার্সোনাল কিছু ইনফরমেশন জিজ্ঞেস করবো। তো আমি চাইলে আমার কনসেন্ট দিয়ে আমি সার্ভেতে আগে বাড়তে পারি, অথবা যদি আমি না চাই, আমার যদি কনসেন্ট না থাকে, আমি চাইলে এখনই বের হয়ে যেতে পারি। এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত। যাক, আমি কনসেন্ট দিলাম, ইয়েস আই কনসেন্ট দিয়ে আগে বাড়ি, দেখি কি বলে। টু স্টার্ট, হাউ ওল্ড আর ইউ। প্রোফাইলের সম্বন্ধে আগেই বলা হয়েছিল যে সবাইকে একটা করে ভিন্ন প্রোফাইল দেওয়া হবে। তো সেই প্রোফাইল অনুযায়ী আমরা কাজ করব। প্রোফাইল সম্বন্ধিত যে প্রোফাইলটা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। এই যে এখানে প্রোফাইল আছে, ইউজার ডিটেলসে যার যার নাম, ঠিকানা, জিপ কোড সব এখানে দেওয়া আছে। তো যাক, আমরা এখানে যাই। তো আমার বয়সটা দিব আমি, আমার প্রোফাইল অনুযায়ী আমার বয়স হচ্ছে 40। এরপর আগেবারই জিপ কোড ইলিনয়, এটা জিপ কোড হচ্ছে 60004, এটা আমার জিপ কোড। আপনাদের প্রোফাইলে যেই জিপ কোডটা দেওয়া থাকবে আপনারা সেই প্রোফাইলের অনুযায়ী জিপ কোডটা এখানে ইউজ করবেন। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস হাউ ইউ থিঙ্ক অফ ইউর সেলফ। মেল, আমার জেন্ডার হচ্ছে মেল, আপনি আপনার প্রোফাইল অনুযায়ী জেন্ডারটা দিয়ে দিবেন। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এমপ্লয় ফুল টাইম, সবসময় এমপ্লয় ফুল টাইম দিবেন। ওয়ার্কিং অ্যাট লিস্ট 30 hours এ উইক অর মোর। Are you or is any member of your immediate family currently employed in any of the following types of business? এই দেখেন, এরকম কোয়েশ্চেন যখনই থাকবে আর ইউ অথবা ডু ইউ দিয়ে যখন শুরু হবে তখন সবসময় নেগেটিভ উত্তর দিবেন। যদি এখানে টেকনোলজিটা থাকে, এখানে অনেকগুলো সেক্টর আছে, যেমন এই কোম্পানি দ্যাট সেলস অর ডিস্ট্রিবিউটস ম্যানুফ্যাকচার ভার্চুয়াল রিয়ালিটি ভিআর অথবা আর্গুমেন্টেড রিয়ালিটি অথবা মিক্সড রিয়ালিটি। এরপরে কোম্পানি আছে যে ম্যানুফ্যাকচার লাইক কনজিউমার ইলেকট্রনিক্স গেমস অর অ্যাপস। তারপরে সোশ্যাল মিডিয়া কোম্পানি, সফটওয়্যার ডিজাইন, আর কি ভিন্ন রকমের কোম্পানি আছে। তো আর কি এই কোম্পানিগুলোতে যদি আমি দিই, যেমন দেখা গেল যে আমি এখানে দিলাম যে অ্যাডভার্টাইজিং অথবা মার্কেটিং রিলেটেড একটা কোম্পানিতে আমি জব করি। তো এমন হইতে পারে যে এই সব সার্ভেগুলো যারা নিয়ে থাকে তারা বেশিরভাগই আর কি যে এই সেক্টরেরই রিলেটেড তারাই আর কি সার্ভেগুলো নেয়। তো ওরা এইসব জিনিস ব্যাপারে জানতে চায়। তো আমি যদি এখান থেকে একটাতে সিলেক্ট করি, দেখা যায় আমাকে সার্ভেটাতে নাও নিতে পারে, কারণ ওরা অলরেডি ওদের সেক্টরের কোনো লোকদের থেকে ওরা সার্ভে তো নিবে না, স্বাভাবিক এটা। তো এখানে সবসময় যখনই এরকম কোনো কোয়েশ্চেন আসবে, যদি এখানে টেকনোলজি থাকে তো টেকনোলজি দিব, না থাকলে সবসময় নেগেটিভ থাকবে, নান অফ দিস অথবা নান। তো এখানে নান অফ দিস দিয়ে দিব যে না, আমি এখানে কোনো সেক্টরে কাজ করি না। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট, আমি কোন ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমি কাজ করতেছি। তো যেখানে দেখেন হেলথ কেয়ার আছে না, ফাইন্যান্সে না, এখানে টেকনোলজিটা নাই। এখানে টেকনোলজি থাকলে টেকনোলজি দেন, যেহেতু টেকনোলজিটা নাই এখানে আমরা লিখে দিব যে ইনফরমেশন টেকনোলজি। চাইলে নানা দেশ দিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে ইনফরমেশন টেকনোলজিটা দিয়ে দিব, যেহেতু এখানে আধারের অপশনটা আছে। যদি আধারটা না থাকতো তখন আবার নানা দিসটা দিতাম, যেহেতু এখানে লেখার অপশন আছে তো দিয়ে দিই ইনফরমেশন টেকনোলজি, এটা লিখে দিয়ে দিলাম। তারপর আর ইউ দ্য প্যারেন্ট অর গার্ডিয়ান অফ এনি চিলড্রেন লিভিং উইথ ইউ অর এলসওয়্যার আন্ডার দ্য এজ অফ 26, মানে আমি কি 26 বছরের নিচে কোনো বাচ্চার প্যারেন্টস কিনা, মানে আমার 26 বছরের নিচে কোনো সন্তান আছে কিনা এটা জিজ্ঞেস করছে। যে হ্যাঁ আমি বলবো আমার আছে। কয়জন? 2 জন আছে। এখানে জিজ্ঞেস করছে যদি থাকে তাহলে কয়জন, 2 জন দিয়ে দিলাম। তবে এখন জিজ্ঞেস করছে যে ওই 2 জনের বয়স এবং জেন্ডার কি। তো একজনের বয়স দিব হলো 15, আমার প্রোফাইল অনুযায়ী আমার 2টা সন্তান, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 9 বছর। তো দিয়ে দিলাম 9।
দুজনেরই ছেলে, দুজনের জেন্ডারই মেল। আপনি আপনার প্রোফাইল অনুযায়ী যেটা থাকবে সেই অনুযায়ী আপনি উত্তরগুলো দিবেন। দেখা গেল আপনার প্রোফাইল অনুযায়ী আপনার 3জন সন্তান আছে, একজনের বয়স 14, একজনের বয়স 8, আরেকজনের বয়স 2, অথবা ভিন্ন যেরকম থাকে। তো আপনার এখানে আছে এমনও থাকতে পারে যে একজন মেয়ে একজন ছেলে, অথবা দুজন ছেলে একজন মেয়ে। তো আপনার নিজেদের প্রোফাইল অনুযায়ী যেরকম ডিটেলস দেওয়া থাকবে সেই অনুযায়ী সার্ভেতে আপনার প্রোফাইল অনুযায়ী দিবেন। আমি আমারটা দিলাম, যাক আগে বাড়ি। তো প্লিজ কনফার্ম দ্য লেভেল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন দিস চাইল্ড অ্যাটেন্ডস। তো এখানে হচ্ছে যে আমার যে 15 বছরের ছেলে, সে বর্তমানে কোথায়, মানে কীরকম পড়াশোনা করেছে, কোন ক্লাসে আর কি। তো 15 বছরের একটা বাচ্চা কোন ক্লাসে পড়াশোনা করতে পারে একটা আইডিয়া তো থাকেই। তারপরে যদি না থাকে আপনি চাইলে এখানে গুগল করে নিতে পারেন, যেমন ইন হোয়াট ক্লাস উইল বি এ 15-year-old will be in, মানে একটা 15 বছরের বাচ্চা কোন ক্লাসে থাকতে পারে। এই দেখেন, এ 15-year-old boy would typically be in 10th grade. এক্সপ্রেশন ইন দ্য, যে এখানে ডিটেলসও দিয়ে দিছে যে ইন দ্য স্ট্যান্ডার্ড স্কুল সিস্টেম 9 গ্রাজুয়ালি ইজ ইউজুয়ালি ফর 14-year-old, 10 গ্রেড ফর 15-year-old। তো এখানে যেখানে যেমন অপশন আছে প্রাইমারি অথবা এলিমেন্টারি, ইন্টারমিডিয়েট অথবা মিডল স্কুল। তো এখানে আপনি এটাও চাইলে যদি এখানে না বুঝেন ওই টার্মে, এখান থেকে দেখে নিতে পারেন যে 10 গ্রেড প্রাইমারি অর, এখানে জিরোটা বসে নেই, জিরোটা দিয়ে দিই। গেট 10 ইজ প্রাইমারি সেকেন্ডারি, যেখানে দেখেন গেট 10 ইজ কনসিডার এ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, মানে প্রাইমারির উপরে, ক্লাস 5-এর উপরে। এই যে দেখেন, তো যেখানে সেকেন্ডারি মানে মিডল স্কুল, এখানে দিয়ে দিন এই যে সেকেন্ডারি স্কুল অপশন আছে। তো আপনি যদি আগে থেকে যদি জানেন তাহলে তো ওই অনুযায়ী আপনি উত্তরটা দিয়ে দিবেন। আর যদি আপনার আইডিয়া না থাকে চাইলে আপনি গুগল করে যেভাবে দেখাইলাম সেভাবে বের করে নিতে পারেন। 15 বছরের বাচ্চা 10 গ্রেডে থাকে সচরাচর নর্মালি, তো 10 গ্রেডটা হচ্ছে সেকেন্ডারি হাই স্কুল, এটা দিয়ে দিলাম। তারপর হোয়াট টাইপ অফ স্কুল ডাজ ইয়োর 15-year-old চাইল্ড কারেন্টলি অ্যাটেন্ড, মানে আমার 15 বছরের বাচ্চা বর্তমানে কোন ধরনের স্কুল অ্যাটেন্ড করে আর কি, এটা জিজ্ঞেস করছে। তো এখানে ভিন্ন ধরনের আছে, যেমন কম্প্রিহেন্সিভ স্কুল, একাডেমিক স্কুল, ম্যাগনেট স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, স্পেশাল এডুকেশন স্কুল, প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট স্কুল, পাবলিক স্টেট স্কুল, ভোকেশনাল, টেকনিক্যাল, ভিন্ন ধরনের আর কি আছে। তো আপনি আপনার অনুযায়ী একটা দিয়ে দিবেন। আমি দিলাম যে প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট স্কুলে বর্তমানে পড়াশোনা করে, চাইলে আপনি একটা দিতে পারেন ই করে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজিস মাইট বি ইউজড ফর এডুকেশনাল পারপাস, মানে ক্লাসরুম কলেজ, মানে শিক্ষাগত ইয়েতে আমার বাচ্চার জন্য তাদের স্কুলে, ক্লাসে অথবা কলেজ যে কোনো জায়গায় আর কি কোন ধরনের টেকনোলজি আর কি ইউজ করা হয় এটাকে জিজ্ঞেস করছে। এখান থেকে কোন ধরনের টেকনোলজি আর কি ইউজ করা হয় এডুকেশনাল পারপাসের জন্যে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুব বেশি ইউজফুল, প্রায় সব জায়গাতে এটা ইউজ করা হয়, অনেক বেশি হেল্পফুল। এটা দ্বারা বিভিন্ন ধরনের যে কোনো সেক্টরে আর কি হেল্প পাওয়া যায়। তো এটা বর্তমানে ক্লাস এডুকেশনাল পারপাসের জন্য অনেক বেশি ইউজ করে, ইনফরমেশন গ্যাদার করার জন্য। কম্পিউটার সার্ভিস দিয়েও, তো এটা তো দরকার সব জায়গায়, কম্পিউটার ইউজ করা হয় বিভিন্ন রকমের এডুকেশনাল পারপাসের জন্যে। তারপর হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটা দেখেন এই যে এখানে ধরলেই আপনার পুরোপুরি যে দেখেন ডিটেলসটা দিয়ে দিছে। আপনি যদি এটা সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা কী, এখানে ক্লিক করে যে এটার মাউসটা এই নীলটার উপরে রেখে দিলে দেখেন এখানে পুরোপুরি ডিটেলস দিয়ে দিছে। ডিজিটাল প্ল্যাটফর্মস ফর ম্যানেজিং, ডেলিভারিং অ্যান্ড ট্র্যাকিং এডুকেশনাল কন্টেন্ট অ্যান্ড রিসোর্সেস, মানে দেখা যায় যে আমরা অনেক সময় তো অনেক রকমের পড়াশোনার জন্য অনেক কিছুই
একটা দেখা গেল একটা ডকুমেন্ট তৈরি করি অথবা একটা কন্টেন্ট বানাইছি বা কোনো একটা কিছু গুগল ক্লাসরুমে যে ভিন্ন রকমের একটা মিটিং থাকে, অনেক কিছু যে পড়াশোনার জন্য একটা থাকে না, কাজে কাজে লাগে যে, তো ওই জিনিসগুলো আর কি ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটার দ্বারা ম্যানেজ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবেন, ওটার দ্বারা আপনি ট্র্যাক রাখতে পারবেন যে কোনটা বর্তমানে কী ইউজ করতেছেন, কোনটাতে কী আছে, বিভিন্ন রকমের সব কিছু আর কি এটা দ্বারা আর কি আপনি ম্যানেজ করতে পারবেন এই ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা। তো এটা অবশ্যই এটাও কাজে লাগে। এরপরে এডুকেশনাল অ্যাপস, এটা তো অবশ্যই দিবেন। আর ভার্চুয়াল রিয়েলিটি এটা তেমন একটা দরকার নেই, এগুলা নর্মাল এডুকেশন বলতে অতটা বেশি ইউজ হয় না, এই তিনটা তেমন দরকার নেই। তারপর হলো এডুকেশন অ্যাপস তো অবশ্যই, কারণ এডুকেশনাল অ্যাপ দিয়ে তো অনেক রকমের ইনফরমেশন বা ভিন্ন রকমের পড়াশোনাতে যেসব জিনিস দরকার পড়ে এই জিনিসগুলা এই অ্যাপ সাহায্যে কাজে লাগানো যায়। তারপর হলো ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডস, ডিজিটাল বোর্ড দ্যাট অ্যালাউ ইন্টারেক্টিভ লার্নিং থ্রু টাচ স্ক্রিন টেকনোলজি অ্যান্ড ডিজিটাল টুলস। এই যে দেখেন, যদি এটা সম্বন্ধে আপনার আইডিয়া না থাকে, এখানে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে, যেরকম এক্সাম্পল স্মার্ট টেকনোলজি, প্রোমেথিয়ান, ক্লিয়ার টাচ, এটাও চাইলে আপনি ইউজ করতে পারেন, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, এই সার্ভেটা হয়তো নিবে না, থাক, এটা ওনাদের মন মতো হয় নাই। সবসময় যে সার্ভে হইব তা কিন্তু না, অনেক সময় দেখা যায় সার্ভে ওনাদের মন মতো না হলে ওনারা নিবে না, বের করে দিবে। শুরুর দিক থেকে বের করে দিতে পারে, মনে হইতে পারে যে দেখা গেল অর্ধেকের মতো করে ফেলাইছি, তখনও বের করে দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে শেষ সময় যে একেবারে সার্ভের একটা 70-80% করে ফেলাইছি, তখনও দেখা গেল হয় নাই, তখনও বের করে দিছে। ওনাদের মন মতো না হলে ওনারা বের করে দিবই। তো সবসময় দেখা যাবে অ্যাটেন্টিভ থাকতে হবে, যেরকম যেরকম কোয়েশ্চেন করবে সেরকম আর কি সামঞ্জস্য রেখে, ওরকম মিল রেখে উত্তরগুলো দিতে হবে, সবসময় অ্যাটেন্টিভ থাকা লাগবে। নাহলে দেখা যায় অনেক সময় একটা ঠিকই কোয়েশ্চেন দিয়ে দিল, ওটা ভুল করে ফেলেছি, তার জন্য বের করে দিতে পারে। যাক, এটা হয়তো ওনাদের সাথে মিলে নাই। এই যে দেখা দিছে যে থ্যাঙ্কস ফর ইউর টাইম অ্যান্ড ইন্টারেস্ট, বাট উই হ্যাভ হ্যাড টু ক্লোজ দিস সার্ভে আর্লি বিকজ ইট ডাজন্ট সিম লাইক ইউ আর পার্ট অফ দ্য টার্গেট গ্রুপ, ইটস লুকিং টু রিসার্চ। ওনাদের সাথে আর কি মিলে নাই, তাই আর কি বের করে দিছে। যাক, এটা বাদ দিয়ে দিই, অন্য একটা ট্রাই করি। আচ্ছা, এই 75 সেন্টার এটা নেই সোশ্যাল টপিক্সে, দেখি এটা হয় কিনা। লোডিং হচ্ছে। এই সার্ভেটা হয়তো হবে না, এটা বাদ দিয়ে দিই, এটা হয়তো কোনো সমস্যা আছে। এক ভিন্ন একটা ট্রাই করে দেখি, অন্য কোনোটা হয় নাকি। আচ্ছা, এটা নিয়ে দেখি। এটাও সেম কোম্পানির, দেখি এটা হয় কিনা। সচরাচর এই কোম্পানির সার্ভেগুলো একটু দেরি করে লোড হয়, তবে এখন হয়তো কোনো সমস্যা হয়েছে, এই জন্য হইতেছে না। আচ্ছা, দেখি হয় নাই নাকি। এই দেখেন, এই যে লোড হয়েছে, দেখি এখন শুরু করি লঞ্চ সার্ভে। তো এখন জিজ্ঞেস করছে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ আইডেন্টিফাই, যে ফার্স্টে ক্লাসিফিকেশন পারপাসের জন্য কিছু কোয়েশ্চেন করবে। তো আমার জেন্ডার হচ্ছে মেল, মেল দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর এজ, 40। তারপর সামটাইমস দ্য টাইপ অফ ওয়ার্ক পিপল ডু এফেক্ট দ্য প্রোডাক্ট দে বাই, আর ইউ অর ইজ এনি মেম্বার অফ ইউর ইমিডিয়েট ফ্যামিলি এমপ্লয়েড ইন এনি অফ দ্য ফলোয়িং। এই যে দেখছেন, আমি এর আগে একটা সার্ভেতে বলছিলাম যে ওনারা সবসময় চায় যে কিছু ভিন্ন ক্যাটাগরির কিছু লোকদের নিতে সার্ভের জন্য, কারণ অনেক সময় আছে একটা সেক্টরে যেই মানুষগুলো কাজ করে তার ওই রকম ধরনের প্রোডাক্টগুলোই তারা কিনে, তো এই জন্য এটা খুব বেশি এফেক্ট করে। তাই এই জন্য ওরা আগেই এখানে কিছু যে ক্যাটাগরি দিয়ে রাখে। তো যেহেতু এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি আছে, তাই আমি এটা দিলাম যে আমি এই সেক্টরে কাজ করি। যদি এটা না থাকতো তাহলে আমি নান অফ দ্য অ্যাবাভ দিতাম। টেকনোলজি না থাকলে সবসময় টেকনোলজি ফার্স্টে অপশন থাকবে, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, আইটি। যদি এটা থাকে তো এটাই দেবেন, যদি এটা না থাকে তাহলে দেখবেন কম্পিউটার অথবা সায়েন্সের এটা আছে নাকি, তো কম্পিউটার রিলেটেড সার্ভেটা দিবেন, কম্পিউটার রিলেটেড সেক্টরে। যদি ওইটাও না থাকে
তাহলে সবসময় নান অফ দিস এটা দিয়ে দেবেন, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি এটা দিয়ে দিলাম। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব ইউর ইনভলভমেন্ট ইন দ্য শপিং ফর গ্রোসারিজ। এই জিনিসটা খেয়াল রাখবেন, যখনই এরকম কিছু জিজ্ঞেস করবে যে এটা মানে হচ্ছে যে আমাদের ফ্যামিলি, মানে আমার ফ্যামিলিতে যে কেনাকাটা হয় শাকসবজি গ্রোসারি বিভিন্ন জিনিস আর কি, মাছ মাংস সব জিনিসের ক্ষেত্রে যে গ্রোসারি যে কেনাকাটা হয় সেটার মধ্যে আমার ইনফ্লুয়েন্স কেমন, মানে যেমন আমি কি কেনাকাটা করি কি না। যেমন এখানে আছে ডু অল অফ দ্য গ্রোসারি শপিং ফর দ্য হাউস হোল্ড, মানে ফ্যামিলির সব ধরনের কেনাকাটা গ্রোসারি সব আমি কেনাকাটা করি, অথবা ডু অ্যাটলিস্ট হাফ মানে অন্তত অর্ধেক কেনাকাটা আমি করি, অথবা ডু লেস দ্যান হাফ অফ দ্য গ্রোসারি মানে কি অর্ধেকেরও কম। তো এই দিকটা চেষ্টা করবেন যখনই এরকম কোনো কোয়েশ্চেন আসবে যে কোনো সেক্টরে সবসময় দিবেন কি যে আপনিই প্রাইমারি, আপনিই মেন, যে কোনো সেটা ব্যাংকিং ক্ষেত্রে হোক, অথবা মোবাইল ব্যাংকিং হোক, অথবা আপনার দেখা যায় এন্টারটেনমেন্ট রিলেটেড মানে নেটফ্লিক্স অথবা অ্যামাজন, অথবা ভিন্ন রকমের, অথবা দেখা যায় গ্রোসারি, যে কোনো রিলেটেড যে কোনো সেক্টরে আপনি সবসময় দেবেন যে নিজেকে প্রাইমারি, যে আমি মেন। তো এখানে আমি দিয়ে দেবো যে ডু অল অফ দ্য গ্রোসারি শপিং ফর দ্য হাউস হোল্ড। হ্যাভ ইউ পারচেস ফ্রোজেন অর রেফ্রিজারেটেড প্যাকেজ মিটস ইন দ্য পাস্ট 12 months। মানে এখানে যে এক্সাম্পল দিয়ে দিয়েছে যেই প্রোডাক্টগুলো আছে আসলে বেকন, সসেজ, হটডগস, প্যাকেজ লাঞ্চ মিটস, ফ্রেশলি স্লাইস ডেইলি। তো এখানে যদি কিছু এটা তো আগেই দেখছিলাম আমরা যে এই টপিকটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, তো অবশ্যই এটা খাবার নিয়ে থাকবে। তো এখানে জিজ্ঞেস হচ্ছে যে গত 12 মাসে কি আমি এই ধরনের প্রোডাক্ট কিনছি কিনা, তো অবশ্যই আমরা ইয়েস দিব, না হলে ইয়েস না দিলে ফার্স্টেই বের করে দিতে পারে। তো অবশ্যই ইয়েস দিব, ইয়েস দিয়ে ঢুকি। তারপর জিজ্ঞেস হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ প্রোডাক্টস ইফ এনি হ্যাভ ইউ পারচেসড ইন দ্য পাস্ট 12 months। তো এখানে দেখেন কিছু ভ্যারাইটি আছে, যেমন প্রি প্যাকেজ রেফ্রিজারেটেড বেকন, প্রি প্যাকেজ রেফ্রিজারেটেড প্রি স্লাইস ডেলি মিটস, প্রি প্যাকেজড রেফ্রিজারেটেড হট ডগস, ফ্রোজেন ব্রেডেড চিকেন, তারপর ফ্রোজেন ব্রেকফাস্ট সসেজ, প্রি প্যাকেজ রেফ্রিজারেটেড সসেজ, অনেকগুলো ভ্যারাইটি আছে। তো এখন দেখা যায় কি এই রিলেটেড সার্ভেগুলোতে এখন আমি যদি দেখা যায় 3টা ক্লিক করি, যেমন দেখা গেলো যে এই 3টাতে আমি ক্লিক করছি, কিন্তু ওনারা চাইতেছে কি যে এইখান থেকে এই যেমন এই বেকনের জন্য ওনারা আর কি সার্ভেটা নিতে চাইতেছে। এখন আমি কিন্তু এখান থেকে জানি না যে ওনারা আসলে কোনটা চাইতেছে, আমার তো এখন আগে থেকে জানা নেই। তো এখন যদি আমি বেকনটা না দিই আমাকে দেখা হলো সাথে সাথে এখান থেকে বের করে দিতে পারে, অথবা আমি যদি বেকনটা দিলাম কিন্তু ওনারা চাইতেছে সসেজ, তখনও কিন্তু আমার বের করতে, আমি এক্স্যাক্টলি এখন জানি না ওনারা কোনটার জন্য চাইতেছে। আবার এখন এই হিসাব করে যদি আমি 6টাতে 6টাই দিয়ে দিই, যে সবগুলো দিয়ে দিই একটা না একটা তো নিবেই, সবগুলো দিলে দেখা যায় অনেক সময় বের করে দেয়, একবার সবগুলো দেওয়া যায় না, সবগুলো দিল না, মনে করে যে আমি আন্দাজে সবগুলো দিয়ে দিছি, তখন বের করে দেবো সাথে সাথে। তো এখানে আমি কোনগুলো বেশি চলে, যেগুলো দৈনন্দিন জীবনে বেশি খাওয়া পড়ে ওইগুলো দেবো লজিক্যালি চিন্তা করে। তো আমি এখানে প্রি প্যাকেজ রেফ্রিজারেটর সসেসটা দিই, এটা রেফ্রিজারেটর দেওয়াটাকে বেশি, কারণ এই সম্ভবতরা রেফ্রিজারেটর রিলেটেড খাবার নিয়ে এই সার্ভেটা নিতে পারে। তো এটা দিলাম প্রি প্যাকেজ রেফ্রিজারেটর হটডগস, এটাও দিয়ে দিলাম, এটাও দিয়ে দিই, বেকনটাও দিয়ে দিই, আর এখানে আচ্ছা চিকেনটাও দিয়ে দিই, যাক ঢুকতে দিছে আপাতত আছে। তো তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ডস অফ ডেইরি মিট ইফ এনি হ্যাভ ইউ পারচেসড অ্যান্ড কনজিউমড ইন দ্য পাস্ট 12 months। তো এখান থেকে কী হচ্ছে গত 12 মাসে যে এখানে কিছু ব্র্যান্ড আছে, তো গত 12 মাসে আমি এখান থেকে কোন ব্র্যান্ডের ডেইলি মিটস হচ্ছে এক ধরনের খাবার। যদি এই সম্বন্ধে আপনার আইডিয়া না থাকে চাইলে যে আপনি চ্যাটজিপিটি থেকে করতে পারেন, দেখেন ওইটা একটা অন্য ইয়েতে দিয়ে গেছে, এই যে এখানে চ্যাটজিপিটি আছে। তো আপনি চাইলে যেখানে চ্যাটজিপিটির থেকে সাহায্য নিতে পারেন যে হোয়াট ইজ ডেইলি মিট, দেখেন এখানে আপনাকে পুরোপুরি ডিটেলসে আপনাকে পুরো বলে দেবে ডেইলি মিটসটা কী, তখন আপনি আইডিয়া পেয়ে যাবেন। ডেইলি মিট অলসো নোন অ্যাজ কোল্ড কাটস অর লাঞ্চ মিট refers to pre-cooked or current meat that is sliced that typically served cold। মানে ডেইলি মিটটা হচ্ছে অলরেডি মানে কোল্ড কাটস মানে অলরেডি আগে থেকে কাটা, অথবা প্রি কুক রিফার্স টু প্রি কুক অর কিওর্ড মিট, মানে যেটা অলরেডি কিওর করা আগে থেকে রান্না করা আছে। প্রি কুক মানে আগে থেকে রান্না করা অথবা কাটা আছে এরকম কিছু খাবার আর কি। তো এর মধ্যে আর কি দেখা যায় যে স্যান্ডউইচেস, র্যাপস,
সালাদ, এই ধরনের খাবার আর কি আছে। তো আপনি যদি আগে থেকে আইডিয়া থাকে তো ভালো। আগে থেকে যদি আপনার আইডিয়া থাকে তাহলে তো আপনি আর গুগল করার কোনো দরকার নেই, আপনি ওখান থেকে দেবেন। আর যদি আইডিয়া না থাকে তাহলে যে আপনি চ্যাট জিপিটি থেকে এখানে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, সাধারণ একটা জ্ঞান। আর যে দেখেন এখানে যে ডেলি মিটস আসলে কী ধরনের খাবার হতে পারে, যেখানে দেখেন টার্কি অফটেন স্মোকড অর রোস্টেড, হ্যাম ক্যান বি স্মোকড, হানি গ্লেসড, চিকেন, রোস্ট বিফ, সালামি, এই যে কী কী ধরনের খাবার হতে পারে এখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারেন। তো যদি আইডিয়া থাকে তো ভালো, না থাকলে এখান থেকে আইডিয়া নিয়ে নেবেন। যাক, সার্ভেতে ফিরি আমরা। তারপর দেখেন যে জিজ্ঞেস করছে যে এখান থেকে গত 12 মাসে কোন কোন ব্র্যান্ডের আর কি সার্ভেগুলো, কোন কোন ব্র্যান্ডের এই ডেলি মিট আমি কিনছি গত 12 মাসে। এখানেও দেখেন একটা আছে, স্পেশালি এই রিলেটেড সার্ভেগুলোতে দেখা যায় কি ওনারা হয়তো সামনে যে এই কোম্পানির সার্ভেটা আর কি আমার প্রোডাক্টগুলো আমাকে দেখাইতে চাইতেছে যে ডিএস অ্যান্ড ওয়াটসন। এখন এটা যদি আমি ক্লিক করি না, দেখা গেল ওনারা ভাবতে পারে যে আমি তো অলরেডি আগের থেকে এটা কিনি, তা আমার আর দেখানোর দরকার নেই। ওনারা চাইবে কি যেই ওনাদের যে কোম্পানি ওটা যাতে আমি আগে থেকে না কিনা থাকি, এরকম একটা চাইবো। তাহলে নতুন প্রোডাক্ট আমরা দেখাবো যাতে আমি প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পারি এবং ভবিষ্যতে কেনার একটা চান্স থাকে, এরকম দেখাইবো। তারপর আমি এখান থেকে মোটামুটি 2-3টা দিয়ে দিই। এই 365 এটা হচ্ছে আর কি রেগুলার ওইখানে একটা মার্কেট, ওইখান থেকে সচরাচর এইসবই বেশি কিনা পড়ে, এটা দিয়ে দিলাম। তারপর না ওপেন নেচার এটাও দিয়ে দিই। আর স্টোর বার্ন দিয়ে দিব, আদার ডেলিও দিয়ে দিই। স্টোর বার্ন বলতে মানে ওইখানে কিছু ন্যাচারাল লোকাল মার্কেটের কিছু কি প্রোডাক্ট, আর আদার ডেলি এটাও দিয়ে দিই, এই 3টা দিই। তারপর when purchasing frozen or refrigerated packaged meats such as bacon, sausage, hot dogs, packaged lunch meats, freshly sliced deli meats, dry cured meats, frozen burgers, frozen breaded chicken, which of the following statements best describe you? তারপর যে এখানে যে এই ধরনের খাবার যখন আমি কিনি, এখান থেকে এই ধরনের খাবার যখন আমি কিনি তখন আমার প্রতিক্রিয়ার কী কীরকম, আমি কোন ধরনের এই খাবারের মধ্যে আমি কোন ধরনের খাবারটাকে আমি কেনা পরে আমার সচরাচর, যেমন যে আই এক্সক্লুসিভলি পারচেস অর আস্ক ফর ন্যাচারাল অর অর্গানিক প্রোডাক্টস, মানে আমি সবসময় যখন এই ধরনের প্রোডাক্ট কিনতে যাই তখন আমি সবসময় ন্যাচারাল অর অর্গানিক প্রোডাক্টটা কিনি। অথবা আই ইউজুয়ালি পারচেস মানে কি আমি সাধারণত প্রাকৃতিক মানে অথবা অর্গানিক ধরনের প্রোডাক্টটা কিনি। অথবা আই সামটাইমস মানে কি মাঝে মাঝে আমি এই ন্যাচারাল অথবা অর্গানিক প্রোডাক্টগুলো কিনি, এই যে এই ধরনের প্রোডাক্টের মধ্যে আর কি, এই যেমন ফ্রোজেন অর রেফ্রিজারেটেড প্যাকেজ মিক্সে। অথবা আই রিয়ালি মানে কি আমি ন্যাচারাল অথবা অর্গানিক প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টের মধ্যে কিনি না। অথবা আই নেভার, তো এটা আমি দেবো যে আই এক্সক্লুসিভ, আমি সবসময় না ইউজুয়ালি, কারণ দেখা গেলো বেশি দিতে গেলে আবার সমস্যা, মাঝে মাঝে এরকম যে ইউজুয়ালি ন্যাচারাল অথবা অর্গানিক প্রোডাক্ট আমি বেশি কিনি, এটা দিলাম, ক্লিক করে দিলাম। তারপর হুইচ ইফ এনি অফ দিস অ্যাপেলগেট প্রোডাক্টস হ্যাভ ইউ পারচেস ইন দ্য পাস্ট 12 মান্থস। এবার এখন জিজ্ঞেস করছে যে গত 12 মাসে যে অ্যাপেল গেটস প্রোডাক্টস, মানে অ্যাপেল গেটস হলো একটা ব্র্যান্ড, তো অ্যাপেল গেটসের কোন প্রোডাক্টগুলো আমি গত 12 মাসে কিনছি, যেখানে কিছু প্রোডাক্ট আছে যেমন বেকন, ফ্রোজেন ব্রেকফাস্ট স্যান্ডউইচ, ফ্রোজেন সসেজ, কর্ন ডগস, হট ডগস, রেফ্রিজারেটেড সসেজ, এরকম। তো আমি এখান থেকে দিব যে ফার্স্টেই ফ্রোজেন বার্গার, অ্যাপেল গেটস একটা বড় ব্র্যান্ড, তো যেহেতু সম্ভবত এটা অ্যাপেল গেটসের ব্র্যান্ডেরই সম্ভবত কিছু প্রোডাক্টের মধ্যে দেখাবে সার্ভেটা অ্যাপেল গেটসেরই। তো এখান থেকে কিছু একটা দিয়ে দিই, গ্রিল চিকেন এটা দিয়ে দিই, জার্কিটাও দিয়ে দিই, সাম আদার টাইপ অফ ব্র্যান্ড সেটাও দিয়ে দিই, আর পাশাপাশি ফ্রোজেন ব্রেকফাস্ট স্যান্ডউইচ এটা দিয়ে দিই। তা যাক আছে আপাতত। তবে দেখা যাচ্ছে কী দিচ্ছে, we would like to understand your attitude towards meat including packaged and fresh meat. By fresh meat we are referring to beef, chicken, pork, turkey, lamb, etc. etc. Most often purchased uncooked and by the pound. By packaged meat, burgers, frozen, breaded chicken, etc. Oh, sorry. By packaged meat we are referring to bacon, sausage, hot dogs, packaged lunch meats, freshly sliced deli meats, মানে যে প্যাকেজ মিটটা আসলে কী, ওই যে আমরা তো আইডিয়া নিলাম চ্যাট জিপিটি থেকে, সচরাচর যতটুকু সাধারণত আইডিয়া নেওয়া দরকার আমরা তো নিলাম। প্যাকেজ মিটটা আসলে কী
এটা কি বুঝেছে? তো এখন আগে জিজ্ঞেস করবো যে ইউ উইল বি শোন সেভারাল স্ক্রিন উইথ স্টেটমেন্ট দ্যাট মে অর মে নট ডিসক্রাইব হাউ ইউ ফিল অর অন ইচ স্ক্রিন প্লিজ ইন্ডিকেট হুইচ স্টেটমেন্ট মোস্ট ডিসক্রাইবস ইউর অ্যাটিটিউডস অ্যান্ড হুইচ স্টেটমেন্ট লিস্ট ডিসক্রাইব, মানে এখন আমাদের কিছু প্রোডাক্ট দেখাবে, তো ওই প্রোডাক্টটাতে আমাদের স্টেটমেন্ট কীরকম কেমনি কি আমাদের অ্যাটিটিউড ওই প্রোডাক্টটার সম্বন্ধে কীরকম এটাকে জিজ্ঞেস করবে। আচ্ছা দেখি কীরকম প্রোডাক্ট দেখায়। তো এই যে একটা দেখাচ্ছে, প্লিজ ইন্ডিকেট হুইচ স্টেটমেন্ট মোস্ট ডিসক্রাইবস ইউর attitudes and whose statement least describes your attitudes. I am willing to pay more for certified organic meat but not for natural. এটা না, তারপর হলো if I could eat meat for breakfast, lunch and dinner I would. When I purchase packaged meat price is more, sorry, when I purchase packaged meat price is more important than health claims. তো এখানে হচ্ছে যে আমি যখন এই ধরনের প্রোডাক্টটাকে কিনি, কিছু কিছু প্রোডাক্ট যেমন সার্টিফাইড অর্গানিক মিট, বাট সবগুলো ন্যাচারাল না, অর্গানিক মিটের জন্য আমি একটু বেশি দাম দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা আমার সাথে বেশি মিলে নাকি ইফ আই কুড ইট মিট ফর ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার আই উড, মানে যদি আমি ব্রেকফাস্ট তারপর লাঞ্চ ডিনারের জন্য যদি আমি মিট খাইতে পারি তাহলে আমি অবশ্যই খাবো। অথবা হোয়েন আই কুড পারচেস প্যাকেজ মিট প্রাইসেস, এটা দেবো না, এটা লিস্ট দিব, কারণ সবসময় চেষ্টা করবো যে আমি প্রাইসের থেকে হেলথটা সবসময় আমি উপরে দেবো না, আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি হেলথ। তো এটা আমি লিস্ট দিব, এটার সাথে আমার অবশ্যই মিলে না, আমি এটা দেবো যে যদি আমি ডিনারে লাঞ্চে যদি আমি মাংস খাওয়ার জন্য সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই খাবো। তাও সেকেন্ডে আছে এ মিট উইথাউট মিল ইজ নট এ মিল, ঠিক আছে, যে মাংস ছাড়া মানে মাছ মাংস বিভিন্ন ধরনের মিট ছাড়া কোনো মানে মিল বলতে খাবার খাবার যেমন লাঞ্চের অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট, তো একটা মিল, তো ওরকম একটা মিল বুঝাইছে যে মিট ছাড়া মিল কোনো মিলই না, খাবার কোনো খাবারই না, কেরা বুঝাইছে। তারপর আই মেক চয়েসেস অ্যাবাউট দ্য মিট আই ইট বেসড অন হাউ ইট ইম্প্যাক্টস মাই পার্সোনাল হেলথ। ফ্রেশ মিট ইজ, মানে এখানে বুঝেছে যে আমি যখন মিট চয়েস করি সেটা আমি আগে খেয়াল রাখি যে ওই মিটটা আমার পার্সোনাল হেলথের সাথে কতটুকু যায়। অনেক সময় দেখা যায় যে সব জিনিস সবার শরীরের সাথে মিশে না, দেখা যায় ওটা ব্যাকফায়ার করতে পারে, অ্যালার্জি টাইপের কিছু ভিন্ন রকমের আর কি থাকতে পারে। তো এই জন্য আর কি আর সবসময় আমি যখন মিটটা কিনি আমি পার্সোনাল হেলথের কথা চিন্তা করে তারপরে কিনি। ফ্রেশ মিট ইজ অলওয়েজ মাই ফার্স্ট চয়েস ওভার প্যাকেজ মিট। এখানে এই সার্ভেটা কিন্তু মূলত প্যাকেজ মিট নিয়ে, ওই যে আগেই দেখছি আমরা প্যাকেজ মিট অথবা রেফ্রিজারেটেড, তো এখানে এটা দেব যে না আমি প্যাকেজ মিটটা আমার কাছে বেশি জরুরি, আমি এটা কিনি প্রায় সময়, এটা লিস্ট দিব। আর তারপরে যে এখানে এটা দেবো যে হ্যাঁ অবশ্যই আমি আমার হেলথের কথা চিন্তা করে আমি মিটটা কিনি, এটা দেবো যে মোস্ট ডিসক্রাইব মি। মোস্ট ডিসক্রাইব বলতে বলছি আমি কোনটা আমার সাথে বেশি যায়, আর লিস্ট বলতে কোনটা আমার সাথে আমি বেশি একমত না। তারপর থার্ড সেকশনে আছে প্যাকেজ মিট ইজ জাস্ট অ্যাজ গুড ফর ইউ অ্যাজ ফ্রেশ মিট। হ্যাঁ এটা অবশ্যই দিব, কারণ যেহেতু এটা প্যাকেজ মিট রিলেটেড সার্ভে, তো আমরা প্যাকেজ মিটটাকে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবো, যে অবশ্যই হ্যাঁ ফ্রেশ মিট প্যাকেজ মোটামুটি একই। সো এটা মোস্ট ডিসক্রাইব দিব না, তবে যদি দেখি আর কয়েকটা দেখি আর এটা তবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, এটা লিস্ট অবশ্যই দিব না। এটা আই লিমিট দ্য অ্যামাউন্ট অফ রেড মিট দ্যাট আই ইট, এখানে বুঝেছে যে আমি রেড মিটটা খুব কম আকারে খাই, লিমিটে রাখি, এটা দিব না, লিস্ট দিব। আমি রেড মিটটা প্রায় সময় খাই। আই মেক চয়েসেস অ্যাবাউট মিট আই ইট বেসড অন হাউ ইট ইম্প্যাক্টস মাই পার্সোনাল হেলথ, অবশ্যই এখানেও তো যেটা দিছিলাম এই যে, তো ওইটাই দিব যে এটা মোস্ট ডিসক্রাইব মি, আমি হেলথটা সবসময় গুরুত্ব রাখবো। 4 নম্বর সেট এ মিট উইথাউট মিল ইজ নট এ মিল, ওই যে সেম ওইটাই। তারপর আই টিপিক্যালি পারচেস মিট অন ইম্পালস, মানে কি আমি খুব তাড়াহুড়োর ওপরে মিটটা কিনে, এটা দিব যে লিস্ট, তাড়াহুড়ো কিনে আমি আগের থেকে প্ল্যান করে কিনে রাখি। আই এনজয় মিট বাট ট্রাই টু লিমিট দ্য অ্যামাউন্ট আই ইট ইন উইক, এখানে এটাই দিব যে মাংস ছাড়া আসলে খাবার কোনো খাবার নেই। এখানে কি মূলত মেইন এই সার্ভেটা হচ্ছে প্যাকেজ রিলেটেড, এই যে প্যাকেজ অথবা রেফ্রিজারেটেড মিট, মানে মেইন হচ্ছে মিট রিলেটেড, মিটটাই হলো এখানে মেইন। তো এখানে চেষ্টা করবো মিটটাকে আমরা হাইলাইট করা, মিটটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার, এই জন্য মিটটাকে আমি একটু বেশি গুরুত্ব দিতেছি, আর মোস্ট ডিসক্রাইবে মিটটাকে একটুখানি বেশি রাখার চেষ্টা করতেছি। তারপর প্যাকেজ মিট মেক্স মি ফিল মোর কনফিডেন্ট ইন দ্য কিচেন, মানে প্যাকেজ মিটটাকে আমার জন্য একটুখানি বেশি কনফিডেন্ট তৈরি করে, এটা আমার কাছে ভালো লাগে। আই মেক চয়েসেস অ্যাবাউট দ্য মিট আই ইট বেসড অন হাউ ইট ইম্প্যাক্ট দ্য ওয়ে অ্যানিমেলস হ্যাভ বিন ট্রিটেড। এটা হচ্ছে যে অনেক সময় আছে যেমন ভেগান, যারা ভেগান তারা কিন্তু মিটটা খুব কম খায়, কারণ ওনারা একটুখানি বেশি
অ্যানিমেলের কথা চিন্তা করি, অ্যানিমেল ওয়েলফেয়ার, যে কিছু কিছু প্রাণীর জন্য ক্ষতি হবে, আমরা প্রাণীকে যদি এরকম রেগুলার খাইতে থাকি, এরকম চিন্তা করে এই কথা চিন্তা করে অনেকে আছে আর কি মিট কম খায় অথবা খায় না, এটা বুঝাইছে। আই ট্রাই টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ প্যাকেজ মিট দ্যাট আই ইট। না, এটা তো দিবই না, কারণ যেহেতু এটা প্যাকেজ মিট রিলেটেড সার্ভে, তো এটা লিস্ট দিব। আর এটা দেবো যে হ্যাঁ আমার কাছে প্যাকেজ মিটটা আমার কনফিডেন্স তৈরি করে কিছু না আমার জন্য। তারপরে ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু মাই ন্যাচারাল অর অর্গানিক হোয়েন পারচেসিং প্যাকেজ মিট দেন হোয়েন পারচেসিং ফ্রেশ মিট। এখানে এখানে যে বুঝেছে যে আমি যখন ন্যাচারাল অথবা অর্গানিক মিট কিনি, সেইটা আমার কাছে আর কি ফ্রেশ মিটের তুলনায় একটুখানি বেশি গুরুত্ব বহন করে, এটা বুঝাইছে। আর এখানে হচ্ছে আই এনজয় মিট বাট আই ট্রাই টু লিমিট অ্যামাউন্ট আই ইট ইন ইচ উইক। এটা যেহেতু এর আগেও লিস্ট ডিসক্রাইব দিয়েছিলাম, এবারও লিস্ট দিব। তারপর আই হ্যাভ এ প্ল্যান টু সাবস্টিটিউট প্লান্ট বেসড প্রোটিন ফর্ম, না এটা দিব না, এটা লিস্ট দিব, এটা আমার সাথে দরকার নেই, কারণ আমি অলরেডি মিট পছন্দ করি, উপরে দিছি, মিটটাই আমি রাখবো, প্লান্ট বেসড প্রোটিনে যাওয়ার দরকার নেই। আর এখানে এটা দিব। যাক, এটা শেষ, নেক্সটে যাই। সার্ভেটা নিল না, আচ্ছা থাক, এটা ওদের মন মতো হয় নাই, যাক এটা বের করে দিছে।